হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে এরকম একটি সুন্দর 3D ম্যাপ অ্যানিমেশন তৈরি করা যায় খুবই সহজেই। তাই কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আফটার ইফেক্টসে। তো চলে আসলাম আফটার ইফেক্টসে। আপনারা যদি আমার প্রজেক্ট প্যানেলে খেয়াল করেন তাহলে এখানে দেখতেই পারছেন আমি আগে থেকেই এখানে একটি ম্যাপের ইমেজ ইম্পোর্ট করে রেখে দিয়েছি। তো শুরুতেই বলে রাখি, আপনারা একটু চেষ্টা করবেন এখানে বড় একটি ইমেজ ব্যবহার করার। যেমন আমি এখানে ব্যবহার করেছি 3840x2560 পিক্সেলের একটি ইমেজ। তো আমি এখন এই ইমেজটিকে ধরে ড্র্যাগ করে এখানে যে কম্পোজিশনের আইকন আছে এখানে এনে ছেড়ে দিলাম। তো অটোমেটিকভাবে আমার এখানে একটি কম্পোজিশন তৈরি হয়ে গেল। তো কম্পোজিশন তৈরি হওয়ার পর আপনারা টুলবারে গিয়ে পেন টুল সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা টাইমলাইনে এসে আপনাদের এখানে যদি এই ইমেজের লেয়ারটি সিলেক্ট থাকে তাহলে এটিকে ডিসিলেক্ট করে দিবেন। তারপর প্রোগ্রাম মনিটরে গিয়ে আপনারা যেই কান্ট্রিটিকে প্রথমে দেখাতে চান সেই কান্ট্রির কাছে আপনারা চলে যাবেন। তো আমি এখানে সর্বপ্রথম অস্ট্রেলিয়া দেখাতে চাচ্ছি, সেজন্য আমি অস্ট্রেলিয়ার কাছে চলে আসলাম। তো আসার পর আমি এখানে সিম্পলি একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমি আমার ম্যাপটিকে একটু জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার পর আমি আমার দ্বিতীয় কান্ট্রিটিকে এখান থেকে সিলেক্ট করব। সেজন্য আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরে রেখে যে কান্ট্রিটি দেখাতে চাচ্ছি সেখানে আমি জুম ইন করছি। তো আমি এখানে মেক্সিকো দেখাবো। তো আমি মেক্সিকোর এখানে আরেকটি ক্লিক করে ধরে রেখে এভাবে ড্র্যাগ করছি। তো আপনারা এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর আপনারা এটিকে আবারও জুম আউট করে নেবেন। জুম আউট করা হয়ে গেলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটি লাইন তৈরি হয়ে গেছে এবং এখানে দুটি হ্যান্ডেল আছে। তো এখান থেকে আপনারা এই হ্যান্ডেল দুটিকে একটু নেড়েচেড়ে এটির কার্ভটিকে ঠিক করে নেবেন। তো লাইনটি সুন্দরভাবে কার্ভ হয়ে গেলে আপনারা টাইম লাইনে চলে আসবেন। এসে আপনাদের এখানে দেখতে পাবেন একটি শেপ লেয়ার তৈরি হয়ে গেছে। তো এই শেপ লেয়ারকে এবং ইমেজের লেয়ারকে আপনারা 3Dতে কনভার্ট করে নেবেন। যদি আপনাদের এখানে 3Dর এই অপশন না থাকে তাহলে আপনারা এখান থেকে এই টগল সুইচে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে এই 3Dর অপশন চলে আসবে। তারপর আপনারা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন নিউতে। নিউ থেকে আপনারা একটি ক্যামেরা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 50mm এর 1 নোট ক্যামেরা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। তারপর একইভাবে আপনারা আবারও এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন নিউতে। নিউতে গিয়ে এখান থেকে আপনারা নাল অবজেক্ট সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এই নাল অবজেক্টটিকেও 3Dতে কনভার্ট করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন প্রজেক্ট প্যানেলে। প্রজেক্ট প্যানেলে এসে আপনারা এই কম্পোজিশনটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন কম্পোজিশন সেটিংয়ে। এখান থেকে আপনারা এর উইডথ করে দিবেন 1920 এবং হাইট করে দিবেন 1080। তারপর এখান থেকে আপনারা ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর আপনারা আপনাদের কম্পোজিশনটিকে একটু ফিট করে নেবেন। ফিট করার পর আপনাদের যে শেপ লেয়ার আছে এটিকে আপনারা এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এই কন্টেন্টস নামে যে অপশনটি আছে এটিকে এক্সপ্যান্ড করে নেবেন। তারপর আপনাদের এখানে যে শেপ 1 নামে একটি অপশন আছে এটিকেও এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর আপনাদের সামনে এরকম পাথ 1 নামে আরেকটি অপশন চলে আসবে, এটিকেও আপনারা এক্সপ্যান্ড করে নেবেন। তারপর এখানে যে পাথ আছে এটিকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে এটিকে কপি করে নেবেন। কপি করার পর আপনাদের যে নাল অবজেক্টটি আছে এটিকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে P প্রেস করবেন। এতে করে আপনাদের সামনে পজিশন প্যারামিটারটি চলে আসবে। তো আপনারা এখান থেকে এই পজিশন প্যারামিটারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে দিবেন। তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের টাইমলাইনে এরকম দুটি কি ফ্রেম চলে এসেছে। তো এখন যদি আমি আমার টাইম ইন্ডিকেটরটিকে এরকম সামনের দিকে নিই, তো আপনারা প্রোগ্রাম মনিটরে দেখতেই পারছেন আমার যে নাল অবজেক্টটি আছে সেটি কিন্তু আমার এই লাইনটি ধরে আগে পিছে যাচ্ছে। তো এখন আপনারা টাইমলাইনে এসে এই ক্যামেরা লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাবেন প্যারেন্ট নামে একটি অপশন আছে। তো এই প্যারেন্টের যে পিকুইভ আছে এটিকে ধরে আপনারা ড্র্যাগ করে নাল অবজেক্টের সঙ্গে প্যারেন্ট করে দিবেন। প্যারেন্ট করা হয়ে গেলে আপনারা যদি টাইম ইন্ডিকেটরটিকে এরকম সামনে পিছনে নেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ক্যামেরাটি কিন্তু এখন মুভমেন্ট করছে। তো এখন আপনারা আবারও ক্যামেরা লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে P প্রেস করবেন। তারপর এর যে X পজিশনের ভ্যালু আছে এটিকে আপনারা করে দেবেন 0 এবং Y পজিশনের ভ্যালু এটিকেও আপনারা করে দেবেন 0 করার পর আপনারা যদি আপনাদের এই টাইম ইন্ডিকেটরটিকে আবারও সামনে পিছনে করেন
তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরাটিও এই লাইনটি ধরে সুন্দর মতো আগে পিছনে যাচ্ছে। এখন আপনারা এই নাল অবজেক্টে যে কি ফ্রেম আছে, এই কি ফ্রেমটিকে ধরে ড্র্যাগ করে একটু দূরে দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে 7 সেকেন্ডের কাছে এনে রেখে দিচ্ছি। তারপর টাইম ইন্ডিকেটরটিকে প্রথম কি ফ্রেমের কাছে নিয়ে আসছি। আনার পর এই টাইম লাইনে যে শেপ লেয়ার আছে, এই শেপ লেয়ারটিকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে এখানে যে অ্যাড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি ট্রিম পাথ সিলেক্ট করে নিচ্ছি। ট্রিম পাথ সিলেক্ট করার পর এখানে ট্রিম পাথ 1 নামে একটি অপশন চলে এসেছে। আমি এটিকে এক্সপ্যান্ড করছি। এক্সপ্যান্ড করার পর আমি এর ইন্ডে একটি কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি এবং ইন্ডের ভ্যালু আমি করে দিচ্ছি 0%। তারপর আমার যে নাল অবজেক্টের দ্বিতীয় কি ফ্রেম আছে, আমি আমার টাইম ইন্ডিকেটরটিকে সেখানে নিয়ে যাচ্ছি। তারপর এই ইন্ডের ভ্যালু আমি আবারও করে দিচ্ছি 100%। এখন যদি আমি এটিকে প্লে করি, তো আপনারা দেখতেই পারছেন আমার ক্যামেরাটি কিন্তু এই ট্রিম পাথের সঙ্গে মুভমেন্ট করছে। তারপর আপনারা আপনাদের শেপ লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন। তারপর আপনারা এই ইন্ডের যে দুটি কি ফ্রেম আছে, এই দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করে এটিকে ইজ করে নেবেন। তারপর এই দুটি কি ফ্রেম সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটি কি ফ্রেমের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপর চলে যাবেন কি ফ্রেম ভেলোসিটিতে। এখান থেকে যে ইনফ্লুয়েন্স নামে অপশন আছে, এই ইনফ্লুয়েন্সের ভ্যালু আপনারা করে দিবেন 65%। একইভাবে এই দ্বিতীয় ইনফ্লুয়েন্সের ভ্যালু করে দিবেন 65%। তারপর এখান থেকে আপনারা ওকে প্রেস করে দিবেন। ঠিক একইভাবে আপনাদের যে নাল অবজেক্টের কি ফ্রেম আছে, এই দুটি কি ফ্রেমকে ইজ করে নেবেন। তারপর যে কোনো একটি কি ফ্রেমের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাবেন কি ফ্রেম ভেলোসিটিতে। এখান থেকে ইনফ্লুয়েন্সের ভ্যালু করে দিবেন 65%। তারপর ওকে প্রেস করে দিবেন। এটি করার ফলে আপনারা যদি গ্রাফে যান, তো আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের গ্রাফটি কিন্তু এখানে সুন্দরভাবে অ্যানিমেট হয়ে গেছে। তো এখন আপনারা আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে টাইম লাইনের শুরুতে নিয়ে আসবেন। তারপর ক্যামেরার যে জেড পজিশন আছে, এখান থেকে আপনারা ক্যামেরাটিকে একটু জুম করে নেবেন। তো আমি এভাবে একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমি যদি এটিকে প্লে করি, তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর একটি ম্যাপ অ্যানিমেশন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে আমাদের আরও কিছু কাজ বাকি আছে। সেজন্য আমি এখান থেকে যে কি ফ্রেম চার্টটি আছে, এই কি ফ্রেম চার্টটিকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এই চার্টটিকে ড্র্যাগ করে এভাবে ডান দিকে নিয়ে এনে রেখে দিচ্ছি। তারপর আমি আমার টাইম ইন্ডিকেটরটিকে এখানে যে 2 সেকেন্ড আছে, এখানে এনে রেখে দিচ্ছি। তারপর এই ক্যামেরার পজিশনে একটি কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। তারপর টাইম ইন্ডিকেটরটিকে আবারও টাইম লাইনের শুরুতে এনে নিচ্ছি। তারপর এই ক্যামেরার যে জেড পজিশন আছে, এখান থেকে আমি ম্যাপটিকে আরেকটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমি কি ফ্রেম দুটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F9 প্রেস করে এটিকে ইজ করে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি গ্রাফ এডিটরে। তারপর আমি এই দ্বিতীয় গ্রাফটিকে সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করে বাম দিকে নিয়ে আসছি। আপনারা গ্রাফ এডিটর থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আপনারা এই ক্যামেরা পজিশনের দ্বিতীয় কি ফ্রেমের কাছে আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে নিয়ে যাবেন। তারপর আপনারা এখান থেকে 30 ফ্রেম বাম দিকে যাবেন। তো 30 ফ্রেম বাম দিকে যাওয়ার জন্য আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে কিবোর্ড থেকে 3 বার প্রেস করছি। এতে করে প্রতিবার আমার 10 ফ্রেম করে বাম দিকে চলে গেল। এখন নাল অবজেক্টের যে কি ফ্রেম আছে এবং শেপ লেয়ারের যে কি ফ্রেম আছে, এই চারটিকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে ড্র্যাগ করে আমার টাইম ইন্ডিকেটরের কাছে এনে রেখে দিচ্ছি। তারপর টাইম ইন্ডিকেটরটিকে ধরে ড্র্যাগ করে এই নাল অবজেক্টের যে লাস্ট কি ফ্রেমটি আছে, এখানে এনে রেখে দেব। এখানে এনে রেখে দেওয়ার পর আপনারা আবারও 30 ফ্রেম বাম দিকে চলে যাবেন। 30 ফ্রেম বাম দিকে আসার পর আপনারা ক্যামেরার পজিশনে আরেকটি কি ফ্রেম অ্যাড করে নেবেন। তারপর আপনারা আবারও নাল অবজেক্টের যে শেষের কি ফ্রেমটি আছে, এখানে চলে যাবেন। এখানে আসার পর আপনারা আপনাদের ক্যামেরাটিকে আরেকটু জুম আউট করে দিবেন। জুম আউট করা হয়ে গেলে আপনারা এই লাস্টের কি ফ্রেম দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে কোনো একটি কি ফ্রেমের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে চলে যাবেন কি ফ্রেম ভেলোসিটিতে। তারপর এখান থেকে ইনফ্লুয়েন্সের ভ্যালু আপনারা করে দিবেন 65%। তারপর এখান থেকে আপনারা ওকে প্রেস করে দিবেন। তো এখন যদি আপনারা এটিকে আবারও প্লে করেন, তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি কিন্তু ম্যাপ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এখানে প্যারালাক্স ইফেক্ট অ্যাড করব। তো প্যারালাক্স ইফেক্ট অ্যাড করার জন্য আমি চলে যাচ্ছি টাইম লাইনে।
টাইমলাইনে এসে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে চলে যাচ্ছি নিউতে, এখান থেকে সলিড। তারপর আপনারা এখান থেকে একটি ব্ল্যাক সলিড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ওকে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পর এই ব্ল্যাক সলিডটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে সবগুলো লেয়ারের নিচে এনে রেখে দিবেন। তারপর আপনারা এই ব্ল্যাক সলিডের একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেবেন। আমি এই লেয়ারের ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে ডি প্রেস করছি, এতে করে আমার আর একটি ডুপ্লিকেট লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। তারপর আমি চলে যাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আমি সার্চ দিচ্ছি গ্রিড লেখে। তারপর এই গ্রিড ইফেক্টটিকে ধরে ড্র্যাগ করে আমার যে উপরের ব্ল্যাক সলিড লেয়ারটি আছে এখানে আমি এটিকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর আমি এই ব্ল্যাক সলিড লেয়ারটিকেও 3Dতে কনভার্ট করে নিচ্ছি। তো এটিকে 3Dতে কনভার্ট করার পর আপনারা যদি আপনাদের প্রোগ্রাম মনিটরে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপনাদের গ্রিডটি কিন্তু এরকম এক পাশের দিকে চলে গেছে। তো এটিকে মাঝে আনার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে কিবোর্ডের হোম বাটনে একবার ক্লিক করবেন, তাহলে আপনাদের এই গ্রিডটি মিডিলে চলে আসবে। তো এখন আপনারা চলে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এই গ্রিডের ভিতরে কর্নার পয়েন্ট নামে একটি অপশন আছে, এটিকে আপনারা এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর আপনারা এখান থেকে উইথ স্লাইডার এটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই উইডের ভ্যালু করে দিবেন 95% থেকে 100%-এর ভেতর। তারপর আপনারা চলে যাবেন টাইমলাইনে এসে আপনাদের এখানে যে গ্রিডের ব্ল্যাক সলিড লেয়ারটি আছে সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে পি প্রেস করবেন, এতে করে আপনাদের সামনে পজিশন প্যারামিটার চলে আসবে। তারপর আপনারা এখান থেকে আপনাদের যে জেড পজিশন আছে এই জেড পজিশনের ভ্যালু করে দিবেন 1000। তো এখন যদি আপনারা এটিকে প্লে করেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু সুন্দর একটি প্যারালাক্স ইফেক্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে একটি প্রবলেম আছে, সেটি হচ্ছে আমাদের গ্রিড কিন্তু এরকম সামনের দিকে গেলে স্ক্রিনের বাইরে চলে যাচ্ছে। তো সেজন্য আমরা এখানে আরেকটি ইফেক্ট ব্যবহার করব। তো আমি চলে যাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেটে। এখানে এসে আমি সার্চ দিচ্ছি সিসি র্যাপিটাইল লিখে। তারপর আমি এই ইফেক্টটিকে ধরে ড্র্যাগ করে আমার যে গ্রিডের লেয়ার আছে এর উপর এনে ছেড়ে দিলাম। তারপর আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে। এই সিসি র্যাপিটাইলের ভেতর আপনারা দেখতে পারবেন এক্সপ্যান্ড রাইট, লেফট, ডাউন, আপ। তো সবগুলোর ভ্যালু আপনারা এরকম বাড়িয়ে দেবেন। আপনারা চেষ্টা করবেন 15 থেকে 2000-এর ভিতরে এই সবগুলোর ভ্যালু রাখার। এখন যদি আমি এটিকে আবারও প্লে করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটি প্যারালাক্স ইফেক্ট তৈরি হয়ে গেছে এবং এই গ্রিডটি কিন্তু প্রায় সম্পূর্ণ স্ক্রিনে চলে এসেছে। তো এখানে আরেকটু বাদ আছে, সেজন্য আমি ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এক্সপ্যান্ড লেফট আছে এটিকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। তো এখন কিন্তু এটি সম্পূর্ণ স্ক্রিনে চলে এসেছে। তো এখন আমরা টাইমলাইনে এসে এই গ্রিডটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে টি প্রেস করব, এতে করে আমাদের সামনে অপাসিটি চলে আসবে। তো আমরা এই গ্রিডের অপাসিটি রাখবো 10%। তো 10% করার পর আপনারা আপনাদের এই শেপ লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটিকে এভাবে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর এখানে যে শেপ 1 আছে এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যে স্ট্রোক 1 আছে এটিকেও এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর এখানে যে বাট ক্যাপ অপশন আছে এটিকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর এখান থেকে আপনারা এটিকে করে দিবেন রাউন্ড ক্যাপ। রাউন্ড ক্যাপ করার পর আপনারা যদি আপনাদের টাইম ইন্ডিকেটরটিকে একটু সামনের দিকে নিয়ে যাওয়ার পর আপনাদের এই প্রোগ্রাম মনিটরটিকে একটু জুম করেন, তাহলে দেখতে পাবেন আপনাদের এই লাইনটি এখানে কিন্তু রাউন্ড হয়ে গেছে। তো এখন যদি আমি এটিকে প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন সুন্দর একটি 3D ম্যাপ অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে আফটার ইফেক্টস ব্যবহার করে একটি 3D ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে হয়। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এমনই আরো ভিডিও এডিটিং রিলেটেড নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।